আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের জীবনের দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আজ আমি যে কার্যকর আমলটি নিয়ে আলোচনা করব, সেই আমলটি হচ্ছে ফজর ও মাগরিব নামাজের পর একটি দোয়ার আমল। আপনারা যদি মাত্র 101 বার আদবের সহিত আজকের দোয়াটি আমল করেন, গায়বীভাবে সাহায্য পাবেন ইনশাআল্লাহ। ধন সম্পদ টাকা পয়সা আসবে। চলুন আমলের আলোচনায়। ভিডিওটা না টেনে দেখবেন। সম্মানিত ভাই ও আমার বোনেরা, হাদিসে এসেছে ফজর নামাজের বিশেষ তাগিদ রয়েছে। জুনদুব ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সেই ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকবে। সহিহ মুসলিম শরীফের হাদিস নং 657। আরেক হাদিসে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা মাগরিব নামাজ আদায়ে তারকা উজ্জ্বল হওয়া পর্যন্ত বিলম্ব না করবে। আবু দাউদ শরীফের হাদিস নং 418। সম্মানিত ভাই ও আমার বোনেরা, আপনারা আজকের এই আমলটি অবশ্যই ফজর ও মাগরিব নামাজের পর করবেন। যেহেতু 5 ওয়াক্তের নামাজের মধ্যে ফজর ও মাগরিব নামাজের গুরুত্ব অপরিসীম, তাই আমরা চেষ্টা করব ফজর ও মাগরিব নামাজের পর আজকের এই কার্যকর দোয়ার আমলটি করতে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, হাদিসে এসেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায়ই একটি দোয়া পড়তেন, যে দোয়াটি ফজর ও মাগরিব নামাজের পর আমল করলে সংসার বা পরিবারের সচ্ছলতা আসে। সেই দোয়াটি আমি এখন 2 বার তিলাওয়াত করে শোনাচ্ছি। মন দিয়ে শুনবেন এবং মুখস্থ করবেন, তারপরে আমল করবেন। দোয়াটি যদি আপনারা আমল করেন, ইনশাআল্লাহ সুপথের নির্দেশনা, পরহেজগারিতা, পবিত্রতা ও আমলকারী সংসারে ধারণা অতীত সচ্ছলতা আসবে ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমি দোয়াটি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত কামনা করি এবং আপনার ভয় তথা পরহেজগারিতা কামনা করি এবং আপনার কাছে সুস্থতা তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সচ্ছলতা কামনা করি। মুসলিম, তিরমিজি ও মিশকাত শরীফের হাদিস নং 2484। ইবনে মাজাহ ও মুসনাদে আহমদ শরীফের হাদিসে দোয়াটি আছে। মূলত দোয়াটি সকাল ও সন্ধ্যার দোয়া। দোয়াটি কিভাবে আমল করবেন মন দিয়ে শুনুন। ফজর ও মাগরিব নামাজের পর আপনারা পবিত্র স্থানে বসবেন। এরপর আপনারা সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ইব্রাহিম অথবা যে কোনো একটি দরুদ শরীফ 11 বার পাঠ করবেন। তারপর আজকের আমলের এই দোয়াটি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, এই দোয়াটি আপনারা মাত্র 101 বার পাঠ করবেন। তারপর আপনারা আবারও দরুদে ইব্রাহিম অথবা যে কোনো একটি দরুদ শরীফ আপনারা পারেন, সেই দোয়াটি মাত্র 11 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। এভাবে আমলটি কিছুদিন করুন। রহিম রহমান আল্লাহ আপনাদের উপর সন্তুষ্ট হয়ে গায়েবীভাবে সাহায্য করবেন এবং আপনাদের রিজিক বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।